আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। ঘুম থেকে উঠে আমি সাহিলের জন্য সকালের নাস্তাটাকে বানিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে আজ ওকে সেরেলাক্স দিচ্ছিলাম, আর এখানে হচ্ছে ওর দুপুরের রান্নাটাকে আমি করব। তো আজ হচ্ছে ওকে শাক দিয়ে খিচুড়ি রান্না করে দিব। আর এখন চেষ্টা করি প্রায় সময় ওকে শাক এবং সবজি খাওয়ানোর জন্য। আর এই দুইটা খাবারের সাথে যদি আমি ওকে ছোট থেকে পরিচিত করাই, বড় হয়েও ও এটা অনেক পছন্দ করবে। এই জন্য হচ্ছে এখন রেগুলার চেষ্টা করি যে ওকে একটু শাকসবজি দেওয়ার জন্য, মাঝে মধ্যে চিকেনও দেই এটার সাথে। এখানে আমি সাহিলের খাবারটা রেডি করে এরপর হচ্ছে আমার বাকি কাজগুলো করে ফেলবো, যেহেতু রমজান মাস। তো বাসায় অনেক ধরনের কাজ থাকে। আর এখানে হচ্ছে সিফাত অনেকগুলো ক্যাপসিকাম এনেছিল, কিছু আমি আগেই ফ্রোজেন করে রেখেছি, আর এটা হচ্ছে নর্মাল ফ্রিজে ছিল আর নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম যে এগুলোকে কেটে তারপর হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখা যাবে, কারণ নুডলস, ফ্রাইড রাইস এছাড়া বিভিন্ন ভেজিটেবলের মধ্যে আমরা এটা দিয়ে থাকি। শীত ছাড়া হচ্ছে ক্যাপসিকামটা তেমন একটা পাই না আমরা। এখানে দেখতেই পাচ্ছেন আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে। এগুলোকে আমি খুব সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। পবিত্র কোরআন এই মাসেই নাজিল হয়েছে, তাই বেশি করে কোরআন পড়া, বোঝা এবং আমল করার সময় এখনই। এবং রমজান মাস হলো দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। এই মাসের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও প্রার্থনা করা উচিত। বিজ্ঞান বলে সঠিকভাবে রোজা রাখলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। এটা শুধু আর্থিক সুবিধার মাস নয়, বরং শারীরিক সুস্থতারও মাস। রমজানের শেষ 10 দিনে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের থেকেও উত্তম। তাই এই মাসে বেশি বেশি ইবাদত করা উচিত। এছাড়াও রমজান আমাদের খারাপ অভ্যাস ছাড়তে ও ভালো অভ্যাস তৈরি করতে অনেক সাহায্য করে থাকে। এখন যেহেতু রমজান মাস রোজা থাকি, তাই সকালে ডিটক্স ওয়াটারটা খেতে পারি না, এই জন্য হচ্ছে দুপুরে রেডি করে রাখছিলাম। আর এখানে হচ্ছে চিয়া সিডটা আমি আগে ভিজিয়ে রাখছি, যেন ইফতারের সময় এটা আমি খেতে পারি। এই জন্য আমি এখানে আমার সব কাজগুলো কমপ্লিট করে এরপর শাওয়ার নিয়ে আমি কোরআন এবং নামাজ পড়ে নেই। এটা আমি ক্যামেরার সামনে একদমই আনতে চাই না, যার জন্য ভিডিও করা হয় না। এরপর এদিকের কাজগুলো কমপ্লিট করে আমি চলে যাব কিচেনে। আজ হচ্ছে চিকেন রান্না করব। চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, আর চিকেনটাকে আজ আমি ভেজে রান্না করব। এভাবে রান্না করলে এটা খেতেও ভীষণ মজার হয়। আর এখানে হচ্ছে আমি আলুগুলোকে ছুলে নিচ্ছিলাম, কারণ এখানে আমি ডিম চপ এবং চিকেন কিমা করে একটা চপ বানাবো। তো এখানে হচ্ছে এটার সাথে আমি হাঁসের ডিমও সিদ্ধ দিয়ে দিচ্ছি 4টার মতো। আজ হচ্ছে চিকেন রান্না করেছি এবং হাঁসের ডিম ভুনা করব। এছাড়া হচ্ছে টমেটো ডাল ছিল। এখানে হচ্ছে পানি ভরে নিচ্ছিলাম ফ্রিজে রাখার জন্য, যদিও সারাদিন রোজা রেখে ঠান্ডা পানিটা খাওয়া ঠিক না, শরীরটা কষা হয়ে যায়। তারপরও এই জিনিসটা একদমই স্কিপ করতে পারি না। এরপর ইফতার করে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম, যেটা না খেলে একদমই ভালো লাগে না।